আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা সালাত কোর্সের 84 নম্বর পর্বে জানব সালাতুল কুসুফ ওয়াল খুসুফ, অর্থাৎ সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সালাত সম্পর্কে। প্রথমে আরবি শব্দ খুসুফ শব্দ চন্দ্রগ্রহণ, সেটা পরিপূর্ণ গ্রহণ হোক বা আংশিক গ্রহণ হোক। আর কুসুফ শব্দের অর্থ সূর্যগ্রহণ, সেটা পরিপূর্ণ গ্রহণ হোক বা আংশিক গ্রহণ হোক। খুসুফ এবং কুসুফ অর্থাৎ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সালাতের বিধান হলো, এটা সুন্নাতে মুআক্কাদা, তাকিদপূর্ণ সুন্নাহ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য। সে সফর হোক বা বাড়িতে হোক, বাড়িতে অবস্থানরত অবস্থা হোক এই অবস্থা, অথবা সফরে হোক, সর্বাবস্থা সবার জন্য, নারী পুরুষ সবার জন্য সুন্নাতে মুআক্কাদা। খুসুফ এবং কুসুফ এবং খুসুফ অর্থাৎ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ বা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, এইটার সময় কোন সময় এটা হয়ে থাকে এবং এই সালাতটি কোন সময় পড়তে হবে। যেমন চন্দ্রগ্রহণের জন্য একটা নির্দিষ্ট সময় আছে এবং সূর্যগ্রহণের জন্য সময় আছে, ঠিক তেমনি ভাবে এই সালাতেরও ওই সময় নির্ধারিত সময়, যখন চন্দ্রগ্রহণ হবে এবং সূর্যগ্রহণ হবে। যেমনটি সূর্য ওঠা, সূর্য উদয় এবং চন্দ্রের উদয়ের সময় নির্ধারিত আছে, এভাবে চন্দ্র এবং সূর্যগ্রহণের সময় নির্ধারিত আছে। সায়েন্স যেটা বলে সেটা হলো, সাধারণত মাসের শেষের দিকে সূর্যগ্রহণ হয়ে থাকে। মাসের শেষের দিকে সূর্যগ্রহণ হয়ে থাকে, সূর্য মাসের হিসাব যদি আমরা ধরি। আর চন্দ্রগ্রহণের সময়টি হলো, সেটা হলো সাধারণত হয়ে থাকে পূর্ণিমার সময়। আমরা এটা দেখেছি, চন্দ্রগ্রহণ যদি হয় তার পূর্ণিমার সময় হয়। এটা সায়েন্সের হিসাব নিকাশ। বাকি এর কারণ কি, আমরা এবার চন্দ্র এবং সূর্যগ্রহণের কারণ জানবো, কি কারণে এটা হয়ে থাকে। একটি তো বাহ্যিক কারণ, যেটা আমরা জানলাম যে সূর্য, চন্দ্র, পৃথিবী যদি সমান্ত রেখা আসে, একই রেখায় অবস্থান করে, একেবারে সমান্তরাল হয়ে যায়, তাহলে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়ে থাকে। তার মানে আমরা যদি বলি যে পৃথিবীর ছায়া চন্দ্র বা সূর্যের উপর পড়লে এটা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়, তার মানে যে সিরিয়ালটা এমন হয় যে পৃথিবী মাঝখানে এবং সূর্য তার নিচে এবং উপর চন্দ্র হয়, তাহলে এই পৃথিবীর ছায়া গিয়ে চন্দ্রে পড়ে, সূর্যর আলোটা চন্দ্রে পৌঁছতে পারে না, সম্পূর্ণভাবে ছায়া ঢেকে নেয় চন্দ্রকে, অথবা আংশিকভাবে ঢাকে। এটা হলো চন্দ্রগ্রহণ। আর এটা যদি উল্টা হয়, আই মিন অন্যভাবে সিরিয়ালটা এমন হয় যে সূর্য উপরে, মাঝখানে চন্দ্র এবং পৃথিবী নিচে, ওই ক্ষেত্রে চন্দ্র এসে সূর্যকে ঢেকে নেয়, তখন আমরা পৃথিবী থেকে সূর্য আলো দেখতে পাই না। এটা বাহ্যিকভাবে চন্দ্র এবং সূর্য গ্রহণের কারণ। বিষয়গুলো আরো আমরা সায়েন্স পড়ে নিন, দেখে নিন, কনফার্ম হয়ে নিন। কিন্তু এর আসল কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদেরকে ভয় দেখানো, সতর্ক করা। চন্দ্র এবং সূর্যের যে আলো পৃথিবীতে বিকরণ হচ্ছে, এটা যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা তাদের আলো কেড়ে নিতে পারে এবং এভাবে মানুষের জীবনও কেড়ে নিতে পারে, যে কোনো মুহূর্তে সতর্ক করছে। সুতরাং যখনই চন্দ্র এবং সূর্যগ্রহণ দেখা দিবে, আমাদের করণীয় কাজ হলো মানুষ সালাতের দিকে খুবই আতঙ্কিত হবে, ভয়ঙ্কর ভয় ভীতি নিয়ে সালাতের দিকে, মসজিদের দিকে অগ্রসর হবে সালাতের জন্য, অথবা ঘরে যাবে সালাত আদায় করার জন্য, মহিলারা বিশেষ করে। তো আমি আগেই বলেছি, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সালাতটি সবাই আদায় করবে, সেটা মহিলারা ঘরে পড়তে পারে, মসজিদে গিয়ে পড়তে পারে। মসজিদ উত্তম, কোনো সন্দেহ নেই। যেমনটি জিলজাল এর বাহ্যিক দিক আছে, অর্থাৎ যেটাকে আমরা বলি ভূমিকম্প, এর বাহ্যিক কারণ আছে। এরপরে যখন বিজলি বা বজ্রপাত হয়, এরও বাহ্যিক কারণ আছে। এরপরে
আগ্নেয়গিরি যেগুলো হয়, আগ্নেয়গিরির বাহ্যিক কারণ আছে, ঠিক তেমনি ভাবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের বাহ্যিক কারণ, যেটা আমরা বললাম, যেটা নাকি সায়েন্স বলে বা প্রাকৃতিক ভাবে যেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু আসল কারণ যেটা আমি বললাম সেটা হলো হেকমা। হেকমতটি হলো বান্দাদেরকে ভয় দেখানো, যেন তারা আল্লাহর দিকে রুজু হয়। এই চন্দ্রের আলো কেড়ে নিছে আবার ফিরে দিতে নাও পারে, সূর্যের আলো কেড়ে নিছে আল্লাহ আবার ফিরে দিতে না পারে, বা এখনই কিয়ামত হয়ে যেতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভয় পেতেন এবং সালাতের জন্য বসাতেন এবং সবাইকে সালাতের আহ্বান করতেন, সালাতু জামিআ বলে আহ্বান করতেন, সালাত কায়েম হবে, সবাই আসো, আহ্বান করতেন। এবার সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সালাতের সময়টা কি হবে? সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় হলো শুরু থেকে শেষ পর্যন্ত। আই মিন, যখন চন্দ্রগ্রহণ শুরু হবে, চন্দ্রগ্রহণ যখন শুরু হবে তখন একেবারে শুরু থেকে সালাত আদায় করবে, চন্দ্রগ্রহণটি শেষ হওয়া পর্যন্ত সালাতে থাকবে। এই জন্যই এবার সূর্যগ্রহণ যখন শুরু হবে, শুরু থেকে শুরু করে একেবারে লম্বা কেরাত পরে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সালাত আদায় আদায় হলো সুন্নাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন। এই কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কারণ যাই হোক না কেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার রুকু করেছেন। দুইবার রুকু করেছেন এই সালাতগুলোতে, সব সামনে বিস্তারিত আসবে সালাতের তরিকায় দ্বিতীয় আলোচনায়। দুইবার রুকু এবং দুইটা সেজদা করেছেন প্রত্যেক সালাতে, চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ হোক, দুই রুকু দুই সেজদা। তো ওলামায়ে কেরাম বাহ্যিক কারণ অনেকে এটা উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন একবার লম্বা রুকু, রুকু থেকে উঠে দেখলেন যে এখনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ বাকি রয়েছে, তো আবার রুকুতে চলে গেছেন রুকুটাকে আরো লম্বা করার জন্য, যেন গ্রহণ শেষ হতে সালাত শেষ হয়। এটা ওলামায়ে কেরামের কারণগুলো এভাবে বলেছেন। সূর্যগ্রহণ ব্যাপারেও তাই। তো এটা কারণ, কিন্তু মহানবী সুন্নাহ বললে আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদায় করেছেন, আমাদেরকে এভাবে আদায় করতে হবে। এখানে কিয়াস বা যুক্তির ঘোড়া না চালালেই ভালো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমলটি আমাদেরকে এভাবে করতে হবে, সাহাবায়ে কেরাম আজীবন এভাবেই করেছেন। এই যুক্তি দেওয়া যাবে না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য ২ টা রুকু করেছেন, সালাতের নিয়ম একটাই, রুকু একটাই, সিজদা। এই যুক্তি দিয়ে রাসূলের আমলটাকে প্রত্যাখ্যান করা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত ছিলেন। আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ করেছেন সেভাবেই উম্মতকে আমলগুলো দেখিয়েছেন। এজন্য আমাদের উচিত হবে এভাবে করা। যদিও এখন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের টাইম ফিক্সড আছে, জানা যায়। সায়েন্স গবেষকরা বলেছেন কতক্ষণ এই গ্রহণ থাকবে বা কতক্ষণে পরিষ্কার হবে সূর্য এবং চন্দ্র। টাইম এতক্ষণ স্থায়ী থাকবে। যদি আমরা অতক্ষণ একটা রুকুতেই আদায় করি, একটা রুকু করে দুটো সেজদা করে অন্যান্য সালাতের মতো, যুক্তিসঙ্গত হলো এই সালাত হয়ে যাওয়ার কথা। কিন্তু রাসূলের আদর্শ বহির্ভূত সালাত এটা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ২ টা রুকু ছিল এবং ২ টা সেজদা ছিল। এজন্য আমাদের উচিত যে আমল যেভাবে যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদেরও উচিত হবে সে আমল সেই সময় সেইভাবে আদায় করা। এটা হলো সুন্নাহ। এটা আমরা বলে থাকি যে আমল কবুল হওয়ার জন্য ৩ টা শর্ত। একটি হলো সঠিক ঈমান, তাওহীদ ভিত্তিতে শিরক মুক্ত ঈমান। আরেকটি শর্ত হলো যে আমলটি ইখলাস সহকারে আল্লাহ তাআলার জন্য আমলটি হতে হবে, নিষ্ঠা সহকারে। আরেকটি হলো যেটা নাকি এই রাসূলের তরিকা। সুতরাং এটা হুবহু তরিকা হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।